ইলিশ মাছগুলোকে আমি আগেই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর ইলিশ মাছের পাতুরিটা বানাবো হচ্ছে লাউ শাকের পাতা দিয়ে। লাউ শাকের পাতায় শুধু ব্যবহার করলে হবে, ডাটা ব্যবহার করতে হবে না। এখানে লাউ শাক পাতার উপরে যে আঁশটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে সুন্দরভাবে ধুয়ে প্রস্তুত করে নিলাম। এছাড়া এক্সট্রা কিছুই করতে হবে না, এতে লবণ অ্যাড করতে হবে না, অথবা এটাকে সিদ্ধও করতে হবে না। এরপর প্রথমে যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর ইলিশ মাছের টুকরাটাকে লাউ শাক পাতার উপরে ঠিক মাছ বরাবর রেখে দিব। এরপর তৈরি করা মিশ্রণটি আবার ইলিশ মাছের উপরে সুন্দর করে লেয়ার করে দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার আন্দাজ অনুযায়ী মিশ্রণটা দিয়ে দিবেন। আরেকটি কথা যেটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজ আর মরিচের যে মিশ্রণটা আমরা একদম প্রথমে বানিয়েছিলাম সেটা কিন্তু একদম পানি ছাড়া বানাতে হবে। এটা বানাতে কোনো পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়া ব্লেন্ড অথবা শিলপাটায় বেটে এটাকে প্রস্তুত করতে হবে।